This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এগুলো মানুষ জানেন আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা, আপনার খেলা মেলা উৎসব হচ্ছে কিনা, বড় বড় পুজো হচ্ছে কিনা, কাউন্সিলরদের এমএলএদের মদতে, সেটাই আসল বিষয়। রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেল এই সরকার? এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে। সোশ্যাল ওয়েলফেয়ারের যে ফান্ড, সেটা কত শতাংশ খরচা হয়েছে আর কোনটা অন্য জায়গায় সাইফন আপ করা হয়েছে? মুখ্যমন্ত্রী তো একবার বলেই দিয়েছেন যা উন্নয়ন করবার করে ফেলেছি, আর নতুন করে আমাকে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে বিরক্ত করবে না। এটা তো মুখ্যমন্ত্রী স্বগতোক্তি। মুখ্যমন্ত্রী যখন স্বীকার করেছেন তারপরে কি আর এটা নিয়ে চর্চা চলে? এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। এবার তো শেষ হোক, কিন্তু আর এই ৫-১০% এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে? এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আছে। মহাদেব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাতেই মা দুর্গাকে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। মা দুর্গার এই প্রবল জনপ্রিয়তা তো তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান, ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পঞ্জিকার ঊর্ধ্বে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক, তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন, তাহলে জানাবেন। উনি আমাদের পালন করতেই উনি যেটা বলবেন সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে। এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন, তো এগুলো চলবে। কিন্তু আমরাও ঠিক করে রেখেছি আমরা ওনাকে দিয়ে আবার দেবী দুর্গাকে স্যালুট দেওয়াবো বাবুঘাটে 2026-এ। ওনাকে ওখানে দেখা যাবে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না, উনি তো ঢাকঢোল ফিরিয়ে পথশ্রীর কথা ঘোষণা করে দিলেন। পথশ্রীর যারা ঠিকাদার তাদের করুণ অবস্থা। যারা ওখানে বিটুমিন সাপ্লাই করেছে, পাথর সাপ্লাই করেছে, বালি সাপ্লাই করেছে, তারা কেউ পেমেন্ট পাচ্ছে না। একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন, অফিসারদের দিকে তারা ধাওয়া করতেন কাজ পাওয়ার জন্য। এখন সরকারি অফিসাররা তারা এখন ঠিকাদার খুঁজে বেড়াচ্ছেন, কেউ কাজ করতে রাজি নয়, কারণ পেমেন্ট নেই। পুরো যে ব্যবসায়িক যে বৃত্তটা, সেটাই তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে।